দুইজন মায়ের ঘটনা বলেছিলাম। একজনের মা এই বাংলাদেশে আপসীন নেত্রী হিসাবে পরিচিত ছিলেন, এখনো আছেন। বাতিলের কাছে মাথা নত করে নাই, জেল জুলুম বরণ করেছে, কিন্তু আওয়ামী লীগের কাছে কিংবা জুলুমের কাছে মাথা নত করে নাই। চিকিৎসার জন্য, চিকিৎসার নামে নানান তালবাহানা করা হয়েছে। সেই মানুষটা এখন দেশ যখন সবাই অধিকার ফিরে পেয়েছে, ওই মা ও অধিকার ফিরে পেয়েছে, লন্ডনে চলে গিয়েছে। 7-8 বছর পরে তারেক জিয়ার সাথে দেখা হয়েছে না হয় নাই? মা সন্তানের এই মুলাকাত, আল্লাহ রাব্বুল আলামিন এই মুলাকাতকে কবুল করে নিন। মায়ের কাছে সন্তান পুত পবিত্র থাকে, যতই অন্যায় করুক, যতই খারাপ করুক, মার কাছে মা কি সন্তানকে ফেলে দেয় নাকি? না, সন্তানকে ফেলে দেয় না। ওগো আমার ভাইয়েরা, বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন লন্ডনে সন্তানের কাছে চিকিৎসার জন্য। আর একজন মায়ের খবর অনেকেই জানে না, গতকালকে তার খবরটাও এসেছিল নয়া দিগন্ত পত্রিকায়। আব্দুল্লাহিল আমান আজমি নাম শুনেছেন? আব্দুল্লাহিল আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল নাম শুনেছেন অনেকেই। গোলাম আজমের নাম তো সবাই শুনেছেন। গোলাম আজমের সন্তান, 6টা পুত্র সন্তানের মধ্যে একজন আব্দুল্লাহিল আমান আজমি। এই লোকটা শুধুমাত্র গোলাম আজমের সন্তান হওয়ার কারণে তার উপরে জুলুম নির্যাতন এতটাই করা হয়েছে, চাকরি থেকে বহিষ্কার করেই ক্ষান্ত হয় নাই, তাকে বরখাস্ত করেই ক্ষান্ত হয় নাই। এই মানুষটাকে গ্রেপ্তার করেছে, গুম করেছে জেলখানা। ওই গুম থাকা অবস্থায় এনএসআই ডিজিএফআই এর কাছে লিখেছিল যে আমি বেঁচে আছি, আমার মা আমার স্ত্রীর কাছে অন্তত এই খবরটা পৌঁছে দেন। কিন্তু সেই খবরটা পৌঁছানো হয় নাই। তার মা মারা গেছে। জেলখানা থেকে গুম হওয়া থেকে যখন বের হয়েছে, হওয়ার পরে শুনলেন মা জননী বেঁচে নাই। মায়ের কবরের কাছে গিয়েছেন, কবরের কাছে দাঁড়িয়ে স্ট্যাটাসে লিখেছেন, কবরের কাছে দাঁড়িয়ে মনে হলো আবার যদি মায়ের কোলের মধ্যে ছোটবেলার মতো ঘুমিয়ে যেতে পারতাম। আমার মনে হচ্ছিল কবরটা ফাঁকা করে মায়ের কাছে ঢুকে যায়। আমার মা জননী জানতেই পারলো না আমি বেঁচে আছি নাকি মারা গেছি। জানতেই পারল না আমি বেঁচে আছি নাকি মারা গেছি। বছরের পর বছর পথ চেয়েছিলেন, হয়তো সন্তান ফিরে আসবে, না হয় শুনতে পাবো সন্তান বেঁচে নাই। কিন্তু মারা গিয়েছেন এই কনফিউশন নিয়ে, উনি মারা গিয়েছেন কনফিউশন নিয়ে, জানতে পারেন নাই বেঁচে আছে নাকি মারা গেছে। ওগো আমার ভাইয়েরা, এরকম জুলুম ইতিপূর্বে হয়েছে না হয় নাই? এই জুলুমবাজরা কি এখন বাংলাদেশে আছে? না, নাই। সুতরাং চেয়ারের ক্ষমতা দেখায় লাভ নাই। ফেরাউন দেখিয়েছিল, নমরুদ দেখিয়েছিল, হারুন হামান দেখিয়েছিল, কারুন দেখিয়েছিল, চেয়ারের ক্ষমতা দেখিয়েছিল আবু জাহেল, চেয়ারের পাওয়ার দেখিয়েছিল আব্রাহা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যুগে যুগে ধ্বংস করেছে। বর্তমান সময়েও যদি কেউ চেয়ারের পাওয়ার দেখায়, ধ্বংস করার জন্য কোনো মানুষ লাগবে না, ধ্বংস করার জন্য আল্লাহ আছে না নাই? আল্লাহ কেমন ভাবে আছে? ইতিপূর্বে বিএনপি আন্দোলন করেছে, সেই আন্দোলনে কি শেখ হাসিনার পতন হয়েছে? জামাত আন্দোলন করেছে, সেই আন্দোলনেও কি আওয়ামী লীগের পতন হয়েছে? না, হয় নাই। হেফাজতে ইসলাম শাপলা চত্বরে আসলো, তাদের রক্তে রঞ্জিত হলো শাপলার চত্বর। ওই সাদা শাপলাটা লাল হয়ে গেল, আমার কোরআনের হাফেজদের রক্তে ভেসে গেল ঢাকা। কিন্তু তারপরেও ওই স্বৈরাচারের পতন হয় নাই। এমনকি সব দল যৌথভাবে আন্দোলন করেছি, তারপরেও পতন হয় নাই। কিন্তু পতন হলো এমন এমন মানুষদের কাছে, যেই মানুষগুলো শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে এইটাও বোঝে না। ঠিক না বেঠে? ছোট ছোট বাচ্চা শিশু রাজপথে ছিল না? তারা বলল আমরা মুগ্ধ হতে চাই, আমরা আবু সাইদ হতে চাই, আমরা আবু সাইদের মতো জীবন দিতে চাই, আমরা রক্ত দিতে চাই, আমরা আবু সাইদের রক্তের বদলা নিতে এসেছি। আমার বোনেরা বলল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। ওগো আমার ভাইয়েরা, রাজপথে যখন দাঁড়ালো ছোট ছোট বাচ্চা শিশু, এমন শিশুরা দাঁড়ালো, শেখ হাসিনা যেদিন ক্ষমতায় এসেছিল ওই দিন এদের জন্মই হয়েছিল না। ঠিক না বেঠে? আবার দেখেন অপর দিকে ওদের ছিল বন্দুক, কামান, হামান, ওদের ছিল বিভিন্ন মেশিন গান, বড় বড়, ছোট ছোট, শুয়ে একবার গুলি করে, দাঁড়িয়ে একবার গুলি করে, বসে একবার গুলি করে। আরো শুধু তাই নয়, হেলিকপ্টারে চড়ে চড়ে গুলি করা হলো। ওগো আমার ভাইয়েরা, ছাদের উপরে ছোট বাচ্চা শিশুরা খেলে, ওরা হেলিকপ্টার দেখার জন্য ছাদের উপরে উঠেছে, ছাদের উপরে উঠলো আর গুলি করা হলো। বাচ্চা শিশু ওই ছাদের উপরে ছটফট করে মারা গেল। আরে কত নিষ্ঠুর, কত জালিম, কত বড় জুলুম করা হলো।
যেই বাচ্চা শিশুটা শখ করে হেলিকপ্টার দেখতে চেয়েছে, বুঝতেও পারে না এই হেলিকপ্টারটা জীবনটা কেড়ে নিতে চেয়েছে। এটা যেন আল্লাহর নবীর জামানায় দাহিয়াতুল কালবি নামের একজন সাহাবা ছিলেন। সবাই জানেন ইসলাম কবুল করার পরে খুব করে কান্নাকাটি করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো দাহিয়াতুল কালবি, এত কান্নাকাটি করো কেন? দাহিয়াতুল কালবি বললেন, ওগো নবী, আমি তো ইসলাম কবুল করলাম, আমার গুনাহ কি সব মাফ হয়ে গেল নাকি? আল্লাহর নবী বলে, তোমার পিছনের সব গুনাহ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবীকে বললেন, আমার ভয় হয় আমার জীবনের একটা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন গুনাহ? তোমার কি এমন গুনাহ আছে আমাকে কি বলা যাবে যেই গুনাহটার জন্য তুমি ভয় পাও আল্লাহ ক্ষমা করবেন না? দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার একটা কন্যা সন্তান, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল, আমি আমার স্ত্রী গর্ভবতী থাকাকালীন বিদেশে গেলাম ব্যবসার জন্য। আমি ব্যবসার কাজে বাইরে গেলাম, আমার স্ত্রী গর্ভবতী, আমার কাছে খবর আসলো আমার একটা সন্তান হয়েছে, তবে সে মারা গিয়েছে অথবা মৃত সন্তান জন্মগ্রহণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে। আমি যখন 3-4 বছর 5 বছর পরে বাড়িতে আসলাম, আসার পরে দেখি আমার বাড়িতে একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায়। আমি বললাম, এই সন্তানটা কার? বলল, এটা হলো তোমার সেই সন্তান যেটা তুমি গর্ভে রেখে গিয়েছিলে। তাইলে আমাকে মিথ্যা কেন বলেছিলে? মিথ্যা বলেছিলাম এই জন্যে যে তুমি আমাকে আদেশ করবা এই সন্তানকে মেরে ফেলো, কারণ এই মক্কায় কোনো কন্যা সন্তান বাঁচিয়ে রাখা হয় না। কন্যা সন্তান হইলে সবাই লজ্জা বোধ করে, অপমান বোধ করে। এই কারণে আমি তোমার সাথে মিথ্যা বলেছিলাম। দেখো কত ফুটফুটে, কত সুন্দরী, এই জন্য নাম রেখেছি জামিলা, মানে অত্যাধিক সুন্দরী। এই কন্যাকে এখন জানি তুমি আর মারতে পারবা না, তাই বড় করেছি তিলে তিলে ওই সন্তান। আল্লাহর নবী দাহিয়াতুল কালবি আল্লাহর নবীকে বললেন, ওগো বিশ্ব নবী, আমি যখন রাত্রে ঘুমালাম, রাত্রে খাটের উপরে শুইলাম, আমার সন্তান মাঝখানে শুয়া একবার আম্মু আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে, আর একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে। আর আমি রাত্রে চিন্তা করতে লাগলাম, এই সন্তানকে তো বাঁচিয়ে রাখা যাবে না। মক্কার মানুষ আমাকে বলবে, ওই যে দেখো কন্যা সন্তানের বাবা হেঁটে যায়, ওই যে দেখো অমুকের মেয়ে, অমুকের মেয়ে আছে, অমুকের মেয়ে আছে, এই কথা বলবে। এই চিন্তা করে আমি চিন্তা করলাম এই সন্তানকে বাঁচিয়ে রাখবো না। পরের দিন স্ত্রীকে বললাম, স্ত্রী সন্তানকে গুছিয়ে দাও। কতটা বছর বাইরে থেকে আসলাম, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া হয় না, আমি আমার সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাব। আমার স্ত্রী সরল মনে মেয়েকে গুছিয়ে দিল। আমি তাকে নিয়ে ছুটে চললাম নিরাপদ জঙ্গলের দিকে, নিরাপদ গন্তব্যের দিকে। যখন আমি যাইতেছি, মাঝে মাঝে আমার সন্তান পিছনে পড়ে যায়, আব্বু আব্বু বলে ডাক দিয়ে দৌড়ে এসে আমার আবার জড়িয়ে ধরে, আবার পিছনে পড়ে যায়, আবার আব্বু আব্বু বলে ডাক দিয়ে সামনে এসে জড়িয়ে ধরে। এমনি করে করে যখন আমি গন্তব্যে পৌঁছে গেলাম, আমি আমার কন্যাকে বললাম, ওইদিকে যাও খেলো। আমি গর্ত খোঁড়া শুরু করে দিলাম, গর্ত খোঁড়া হয়ে গেল। আমার সন্তান গর্ত যখন খুঁড়ছিলাম, বারবার আসে, আমার দাড়িতে ধুলা লেগে যায়, ধুলাগুলো ছেড়ে দেয় আর বলে, ওগো বাবা, এত কষ্ট কেন করো? এত কষ্ট করার কোনো দরকার নাই। আমি আমার সন্তানের সেই মায়া মহব্বতের সেই কথাগুলো এখনো শুনতে পাই। এরপরে গর্ত খনন করা যখন হয়ে গেল, সন্তানকে ডাকলাম, আসো গর্তের মধ্যে দেখো মা। গর্তের কাছে যখন আসলো, আমি তারা হাত পা বেঁধে ফেললাম। সন্তান কান্নাকাটি শুরু করে দিল, ওগো বাবা, কেন আমার হাত পা বাঁধা হয়? কি এমন অপরাধ করেছি আমি? হাত পা বেঁধে গর্তের মধ্যে ক্ষেপণ করে দিলাম। সন্তান চিৎকার করে বলল, বাবা গো, বাঁচতে দাও, মেরো না গো বাবা, আমার মায়ের কাছে যেতে দাও। যদি তোমাকে বাবা ডাকা অপরাধ হয়ে থাকে আর কখনো ডাকবো না। ওগো বাবা, আমাকে হত্যা করো না, আমাকে মেরে ফেলো না। আমি তার কোনো কথা শুনলাম না, একটা পাথর নিলাম আর আমি তার বুক বক্ষ বরাবর মেরে দিলাম। পাথরটা বুকের উপরে পড়লো, চারিদিক দিয়ে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল, আর মুখ থেকে একটা আওয়াজ ভেসে আসলো, আব্বা আব্বা। এখনো যখন আমি পথ চলি, হঠাৎ করে আমার মেয়ের ওই কান্নার শব্দটা শুনি, আব্বা আব্বা। এই কান্না, এই চিৎকার এখনো আমার কানে বাজে। ওগো বিশ্বনবী, আমার ভয় হয় আল্লাহ আমার জীবনের সব গুনাহ ক্ষমা করলেও এমন বড় অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর নবী যখন এই ঘটনা শুনছিলেন, বিশ্ব নবীর এত দয়া, এত মায়া, আল্লাহর নবীর চোখের অশ্রু গড়িয়ে দাড়ি ভিজে টক টক করে মাটিতে পড়ছিল। বিশ্ব নবী বললেন, ওগো দাহিয়াতুল কালবি, আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন।
তবে আমি চিন্তা করি জাহেলিয়াতের যুগে তোমরা কতটা জাহেল ছিলে, কতটা মূর্খ ছিলে, কতটা বর্বর ছিলে, কতটা নরপিশাচ ছিলে, কতটা তোমরা নিষ্ঠুর ছিলে যে তোমাদের কলিজার টুকরা কন্যা সন্তানদেরকেও বাঁচিয়ে রাখো না। আহারে আমাদের স্বৈরাচার সরকার এমন ছিল, ছোট ছোট বাচ্চা শিশুরা রাজপথে দাঁড়ালো, কার সন্তান কার কলিজার টুকরা তিলে তিলে বড় করেছে। ছোট ছোট বাচ্চা শিশুগুলো তাদের বুকে গুলি চালাইতে দ্বিধাবোধ করে নাই। আমার আবু সাইদের বুকে গুলি চালালো, আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করছিল। আরে কত সুন্দর মানুষটা বলল পানি লাগবে, পানি পানি লাগবে, পানি। কার পানির দরকার? পানি লাগবে, পানি। এই পানি যে বিতরণ করছিল তার বুকে গুলি মেরে শহীদ করে দেওয়া হলো। আরে ছোট ছোট বাচ্চা শিশুগুলো ছাদের উপরে হেলিকপ্টার দেখতে গেল, আর ওই হেলিকপ্টার থেকে গুলি করা হলো। আর ছোট ছোট বাচ্চা শিশু, হিন্দুর সন্তান পর্যন্ত মারা গিয়েছে। ছোট বাচ্চা শিশুরা, কলিজার টুকরারা, যারা ঘর মাতিয়ে রাখে, যারা একবার আব্বুকে ডিস্টার্ব করে, আঞ্জালা করে, আব্বু আব্বু বলে আব্বুকে বিরক্ত করে, আর একবার আব্বুকে বিরক্ত করে। এই বিরক্ত না করলে বাড়িটা আনন্দে থাকতো না, বলেন ঠিক কিনা? এই বাচ্চা শিশুগুলো শহীদ করে দেওয়া হলো, এত জুলুম করা হলো। এরপরেও আবার আমাদের নেত্রীরা বলল যে আমরা উপর থেকে গুলি ছুড়ি নাই, পানি ছুড়েছি। তার মানে ওদের কাছে গুলিটা হলো পানির মতো, ঠিক না বেঠে? ওদের কাছে বন্দুকের গুলি পানি। ওরা মানুষের জীবনকে মানুষের জীবন মনে করে নাই, মানুষকে শুধু মেরেই ক্ষান্ত হয় নাই, সেইগুলোকে আবার ভ্যানে ভরেছে, পুলিশের পিকআপে ভরেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়ে ছারখার হয়ে গেছে। আহারে মুসলমান লাশগুলোর একটু কবর দাফন কাফনের ব্যবস্থাও করতে দেয় নাই, গুম করেছে। ইলিয়াস আলী নামের বিএনপির যে নেতা সিলেটের, তাকে হত্যা করার পরে জানার পরেও নেত্রী বলল ঠিক আছে আমি খুঁজে দেব, আমি খুঁজে দেখবো। মেয়েকে জড়িয়ে সান্ত্বনা দিল। আহারে কত বড় অভিনেতা, আবার টিস্যু পেপার দিয়ে চোখ মুছেছে না মোছে নাই? চোখ মুছলো এমন ভাবে আমার মুকাদ্দাস, আমার ওয়ালিউল্লাহ শহীদ করে দেওয়া হলো। কত ছাত্র সংগঠনের কত নেতা কর্মী চিরজন্মের মতো তাদেরকে বিদায় করে দেওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, তারপরেও কি ক্ষমতার চেয়ারটা টিকেছে? না, টেকে না। ইতিপূর্বেও যেমন ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, তেমনি বর্তমান সময়ে তাদের রাস্তা যারা অনুসরণ করবে এই চেয়ারটা তাদের দখলে থাকবে। এই জন্য আমি বলেছি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে বাজান আপনাদের? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, ঠিক না বেঠে? যারা ঠিক বলবে না তারা ওদের দোষর, ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? কারণ আপনি যদি ঠিক না বলেন তাইলে বুঝবো আপনি বিশেষ দান করেন। এরকম আছে না নাই? ওবায়দুল কাদের কাকা পালিয়ে গেল। ওবায়দুল কাদের কাকা আমার যশোরের বুকির পদ্মা চলে গেছে। শুনলাম কোন দলের লোক সহযোগিতা করেছে, যে সহযোগিতা করেছে আর যাই হোক সে দলের প্রতি আনুগত্যশীল নয়, বরং সে দলের বাইরে যে কাজ করেছে, বলেন ঠিক কিনা? এই জাতীয় লোক দলে রাখা যাবে না? যাবে না। কারণ যারা জুলুম করল, নির্যাতন করল, নিষ্পেষণ করল, বিনা বিচারে তাদেরকে এই দেশ ছেড়ে সেভ এক্সিট করতে দেওয়া হবে। কথা কয় না হবে? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি
হারুনের পাশে আর বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, চেয়ারটা চিরকাল থাকে না। থাকে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? বলবো বলবো, শুনবেন শুনবেন, থাকবেন শেষ পর্যন্ত। কারা কারা থাকবেন? কিসের জন্য থাকবেন? আমার জন্য না আল্লাহর জন্য? কার জন্যে? আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? সত্যি সত্যি কি আপনারা আল্লাহকে ভালোবাসেন? বাসেন? আল্লাহ রাসূলকে ভালোবাসেন সত্যি? লাইলি আর মজনু দুইজনের তো একটা প্রেম ছিল। মজনু কোনোদিন লাইলিরে দেখে নাই, তো দেখার জন্য ওর বাড়ির গেটের সামনে গেছে। এইটা শুনে লাইলি প্রতিদিন 1 গ্লাস করে দুধ পাঠায় দেয়, নাও মজনুরে খাওয়াও। এইটা দেখার পরে আব্দুল গফুর সাহেব চিন্তা করছে 1 গ্লাস করে দুধ ফিরি ফিরি যেহেতু পাওয়া যায় তো মাগ না খাবো, অসুবিধা কি? উনিও যেই বইছে বসে বলছে আমিও মজনু। আমি চিন্তা করলাম আমি কবির বিন সামাদ, লস করবো কেন? আমিও যেই বললাম আমিও লাইলির মজনু। আমার চাচা বলছে আমিও লাইলির মজনু। একসাথে 1-150 হয়ে গেছে। লাইলির বান্ধবীরা বলছে আর তো দুধ খাওয়াই পাচ্ছি না। কেন? মজনু তো ছিল আগে একটা, এখন 100টা। কয় আরে আমার মজনু লাগবে একটা, কি এর 100টা? যাচাই বাছাই করো, খাঁটি মজনুরে বের করো। কয় আমরা তো বুঝবো না, কি করে করতে হবে? কয় প্রতিদিন কি নিয়ে যাও? কয় গিলাসে করে দুধ নিয়ে যায়। কয় আজকে গিলাস নিয়ে যাবা খালি। কি করবা? খালি নিয়ে যাবা। আর দুধ নিয়ে যাও কৃষি করি বালতিতে, তো বালতি নেওয়ার দরকার নেই, নেবা একটা ছুরি। কি নিবা? যে গিলাস ধরি বলবা লাইলি রক্ত চাইছে। যে আব্দুল গফুর সাহেবের বলিছে যে লাইলি রক্ত চাইছে, আব্দুল গফুর সাহেব বলছে খাই কাজ নেই আমার বউর এই বাড়ি তোমার রক্ত দেবা না, কই হাঁটাতেছে। আমার বলিছে, আমি বললাম আমি রক্ত দেবো, হুজুর মানুষ পয়সাও করে। আমার বউ কত সুন্দরী, কেউ তো দেখিনি, আমি দেখেছি। যাই হোক, এই চাষা ধরি চাষা খায় বুড়ো বয়সে রক্ত দিলে মরি যাবো, হবে না, সব চলে গেছে। খালি যেটা অরিজিনাল, যেটা অরিজিনাল দান, যেটা অরিজিনাল সেইটা বসে আছে। সেটা কি? সেটা বসে আছে। ওর কাছে যাই বলছে রক্ত চাইছে, একেবারে ছুরি ধরি বলছে যে নাও গিলাস পাথর খেসান করে কেটে রক্ত দিয়ে বলছে নিয়ে যাও। এই হলো আসল। কি পাওয়া যায় না? যায় না। আল্লাহর প্রেমিক যারা, তাদের মাঝে মাঝে একটু টেস্ট করলে বোঝা যায় যে কতটুকু খাঁটি আর কতটুকু ভেজাল। ঠিক না বেঠিক? টেস্ট কি করবো? চেক কি করবো? ঘেসান করে কেটে দিতে রাজি আছে? এই প্যাকেট নিয়ে যান, দিন দেয় কিটা কত কেটে দেয়, শিগগিরই যান। যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। সভাপতি সাহেব জনাব শ্রদ্ধাভাজন মাওলানা আলহাজ আশরাফ আলী সাহেব 10,000, 7,000 হবে কেন? 10,000 আর 3,000 টাকা বাকি দিয়ে পরে দিয়ে। হ্যাঁ 10 ধন্যবাদ। ওরে বাবা হইবে না, আল্লাহ আল্লাহ ভরসা। কয় হাজার? না রয়ে থাকবে। 10,000 টাকা দিলেন আমার সভাপতি সাহেব। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। তারপরে কিরা দিয়েছে জনাব হায়দার আলী, পিতামাতার জন্য দোয়াছে 1,000 টাকা, 3 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। পিতামাতা যদি কবরে থাকে, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও। এখনো কিন্তু আমি আলোচনা করি নাই, চলে গেলি আলোচনা হবে না, মোনাজাত করে দেবো। তারপরে আর কোন আমার সহসভাপতি সাহেব, সভাপতি দিল 10,000, সহসভাপতি কয় হাজার? আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান কাজী সাহেব, আমার শ্রদ্ধা ভাজন। আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রদ্ধা ভাজনকে নেক হায়াত দান করে দিন। বলেন আমিন, বলেন আমিন। ও আমার ভাইরা, আর কারা আছেন তাড়াতাড়ি আমার ভাইজানেরা একটু আল্লাহর রাস্তায় দিতে হবে। আমার ভাইজান বিশেষ করে নাম জনাব এনামুল হক মোল্লা, তাই তো? এনামুল হক মোল্লা লিল্লাহে তাকবীর 2,000 টাকা নগদ করল দান। আমার লেখা বই আছে,
আমার যত গান আমি গাই সব গানের বই, পাশাপাশি কুইজের বই, প্রশ্নোত্তর পর্ব আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। সহসভাপতি 1000 এরা কি হবে? হ্যাঁ, সভাপতি যদি দেয় 10,000, সহসভাপতি কয় হাজার? 5,000। আমার তো দোষ না, মানছে বলে একটু অভাব যাচ্ছে, কুমাই দিলাম 3,000 টাকা, দিক 2,000 বাকি। না রয়ে তাকবীর। সব সবাই তো দিয়া লাগবে, এটাই একটু দিয়া। কত দোষের নগদ? আর 5,000 বাকিতে থাকলো, বাকিতে আর 5,000। আপনি আমাকে রেলে খাললো। হ্যাঁ, ছাত্র এক নয়, সব প্রতিষ্ঠান দিয়া রাখতেছে। এরপরের বিষয় হলো যে আমরা 80 ক্ষমতা ইনশাল্লাহ এলাকার তো উন্নয়ন হচ্ছে আমার হবে। হ্যাঁ, ও ক্ষমতা এসে সরকারের তা মেরি কেটে দেওয়ার দরকার নেই। কিডা আলম মেকার 1000 টাকা করলো দান, সহসভাপতি 3,000। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে আর কিডা তাড়াতাড়ি কিডা সিমেন্ট দেওয়ার মতো এই মাদ্রাসার জন্য দেখেন, ওই যে বলেছিলাম আল্লাহর মজনু কারা, আল্লাহর মজনু যারা বসে থাকবে তারা কে? আমার যুবক মানুষ, নাম কি শোনা? নিয়ামুল ইসলাম। আম্মুর জন্য দোয়াছে আমার নিয়ামুল ইসলাম, ছোট বাচ্চা কিশোর যুবক। নিয়ামুল দিল 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। নিয়ামুলের এই 200 টাকার দান আল্লাহ কবুল করে নাও। মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ মাকে নেখায়া দিয়ে দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ মা যেন বোঝে এই ছেলের তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। একবার বিয়ের দোয়া পর্যন্ত করে দিলাম। হ্যাঁ, খুশি ডাকো। শুকরান শুকরান। রফিকুল 500 টাকা, বাকি 500 নগদ 500। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জনদের কবুল করো। এই দানের ওসিলায় আব্দুল সালাম 1000 বাকিতে, আল্লাহ কবুল করো। আয় হায়, 12:30 বাজতে গেছি। এই যে দেখেন আলোচনা আমি বলে দিই দাওয়াত নেওয়ার সময় 10টায় দিলে 2 ঘন্টা কমপ্লিট, ভালো করে কথা বলা যায়। দেবে দেরি করে আবার বলবে হুজুর কালেকশন করে, কনে যাবো কন? এর না করলে আবার যাওয়ার সময় টাকা দেবেন। আব্দুল মালিক 2 মণ আলু। হ্যাঁ, আলু দরকার আমাদের, খুব আলুর দাম, এদিকে তো আলুর দাম কম। না রয়ে থাকবে। আব্দুল মালিক কয় মণ আলু? 2 মণ আলু করলো দান, বাড়িয়ে দাও সম্মান। আল্লাহ তুমি দয়া করে যত ফসল দিবা সেই ফসলের বাইরে 2 মণ আলু দান করে দাও, এই তৌফিক তো তোমার আছে গো আল্লাহ। তুমি দয়া করে আমার ভাইজানের চাষাবাদে বরকত দান করে দাও, বলেন আমিন। তারপরে আর কেউ মায়ের জন্যে, বাবার জন্যে, মা নাই বাবা নাই, 1 মণ 2 মণ আলু, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ যদি থাকেন দিতে পারেন ভাইরা আমার। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আছে? নারায়ে তাকবীর। আবার শ্রোতাভাজন বাপ পাশে বসা মোহাম্মদ রমজান সাহেব, মা অসুস্থ রয়েছেন, 2 ব্যাগ সিমেন্ট মাদ্রাসার জন্য করলো দান। আল্লাহ মায়ের সুস্থতা দান করে দাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। ও আল্লাহ তুমি দয়া করে মা জননীর হায়াত যদি না থাকে, ইমানি হালতে রেখে দুনিয়া থেকে তোমার কাছে নিয়ে নিও। আব্দুল কাফি, আব্দুর রাজ্জাক 2 মণ আলু, আব্দুল কাফি 1000 টাকা। নারায়ে তাকবীর। আব্দুল কাফি 1000 টাকা, আব্দুর রাজ্জাক 2 মণ আলু। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। মঞ্জুয়ারা কি করেছে? 1 মণ আলু, অসুস্থ রয়েছে। আলু অসুস্থ না মঞ্জুয়ারা অসুস্থ? মঞ্জুয়ারা অসুস্থ। আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, নেখায়াত দিয়ে দাও। ফাইনুর ইসলাম 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আমার আঞ্জুয়ারা বেগম 1 মণ আলু দিল, আল্লাহ সুস্থ দান করো। ফাইনুর ইসলাম 1000 টাকা। মইদুল ভাই 1 মণ ধান, লিল্লাহি তাকবীর। মইদুল ভাই দিলে 1 মণ ধান, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আব্দুল সামাদ আমার আব্বার নামে নাম। কয় মণ? 2 মণ আলু। লিল্লাহি তাকবীর। এত আলু আমার কিছু পাঠাই দিয়েন যশোরে।
আল্লাহ এত আলু এই অঞ্চলে হয় 2 মণ করে দিল আল্লাহ দানকে। আপনার শ্বশুর, আমার মুজাফফর ভাইয়ের শ্বশুর, নারায়ে তাকবীর, মুজাফফর ভাইয়ের শ্বশুর আমার, তালি মুজাফফর ভাইয়ের শ্বশুর আমার কি হয়, কি আব্দুল সাদেক ভাই, হ্যাঁ সাদেক ভাই, না ভাই হবে না, তাওই হবে, আব্দুল সাদেক তাওই কয় মণ? 2 মণ আলু দিল আমার ভাইজানের শ্বশুর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে। আমিনুর মাস্টার বাসকুর, আমিনুর বাসকুর 2 বস্তা সিমেন্ট। এই মুজাফফর ভাই শ্বশুর যখন 2 বস্তা আলু দিলে, আপনি দুই শ্বশুর জামাই 2 ভাই মিলেতে আরো 2 বস্তা দেন, হ্যাঁ আসি তা 2 বস্তা বলেন, একটু দোয়া করে যায় মুসাফির মানুষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইজান মুজাফফর ভাই শ্বশুর 2 বস্তা দিল, হ্যাঁ 5, ওটা আলু আলাদা পাগল, আলু না থাকলেও আপনি মাঠে রাত্রি যাই আরেকজনের তো তুলে নিয়ে আসতেন। আলু ফাতেমা 2 বস্তা সিমেন্ট, নবীর কন্যার নামে নাম আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আসর করে দিও। আমার মুজাফফর ভাই আগে দিয়েছে 5000, পরে দিল আরো 2 বস্তা আলু। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। মুস্তারি, নারায়ে তাকবীর, মুস্তারি 2 মণ আলু। আল্লাহ দানকে কবুল করো, ব্যবসায় বরকত দান করো আল্লাহ, বিজনেসে বরকত দাও আল্লাহ, ক্ষেত খামারে বরকত দাও আল্লাহ, চাষাবাদে বরকত দাও আল্লাহ, সন্তানিত্বে বরকত দাও। ও আল্লাহ তুমি দয়া করে পরিবার পরিজনকে কবুল করে নাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, বলেন আমিন। আর কেউ তাড়াতাড়ি, আর কেউ কি আছেন? আর কেউ? আমি মুসাফির মানুষ, আল্লাহর নবীর ঘরে যদি দান করেন ক্ষতি হবে না। আমার আলম ভাই কত কষ্ট করে, আপনার নাম ধরে আমি একটু দোয়া করতে চাইলাম, হ্যাঁ শেষবারের মতো কবিতা আপনারা ফাঁকা করে দিলে। ভালো একটা কবিতা। ওরে বাবা, হ্যাঁ হরন্তাপ কামরুল চৌধুরী 1000 টাকা নগদ করলো দান। আমার আলম ভাই একটু কিছু বলেন, একটু দোয়া করি আমরা ধরি। একটু তারপরে একটু আলু মানুষ শরীর, হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইজান বললো আমার আর দিয়ার কায়দা নেই, এখন যা দেবে আমার বউ দেবে। বউয়ের নাম সাবিনা, ওয়াইফের নামে, স্ত্রীর নামে 4 মণ আলু দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন আমি। ওয়াইফের নামে দিল 4 মণ, কিডা? মুখলেস ভাই 2 মণ আলু, মুখলেস ভাই দিল 2 মণ আলু। আর আমার আলম ভাই সাবিনা, আমার ভাইজানের ওয়াইফের নাম, জীবন সঙ্গিনী, কলিজার টুকরা, আহারে ভালোবাসার মানুষ, যার সাথে ঘর কন্যা করে, 2-4 মণ আলু তার নামে দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দাও আল্লাহ, এই ভালোবাসায় বারাকা দান করে দাও, পরকালে জান্নাতে একসাথে সাথী করে দিও, বলেন আমিন। আর কেউ? আফরোজা, মা বাবার নামে আফরোজা খাতুন 2 মণ আলু করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, পিতামাতার জন্য দোয়া চাইলো, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। কিরা? উজুমুদ্দিন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো, আপনজন যারা কবরে ক্ষমা করো, দুনিয়ার জীবনটা সহজ করো আল্লাহ, তুমি পরকালের জীবনটাই মুক্তি। মাশাআল্লাহ, ফাস্ট। কি আলম? নূর আলম, আলমের নূর, নারায়ে তাকবীর। আমার নূর আলম ভাই সবার উপরে চলে গেল। আমার সাবিনা ভাবি চিন্তা করিলাম মনে হয় ফার্স্ট, কিন্তু না, তারেও ছাড়াই গেল 5 মণ আলু। আল্লাহ দানকে কবুল করো, নে খায়াত দাও আল্লাহ, তুমি দয়া করে চাষাবাদে বরকত দিয়ে দাও আল্লাহ, আলুর খেতে কোনো মুসিবত তুমি দিও না, বালা দিও না। এখানকার কিরা? আনোয়ার হোসেন কয় বস্তা? 3 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও আল্লাহ, দানের ওসিলায় তুমি মনের নেক মাকসাদ পুরা করে দাও।
তারপরে আর কেউ আছেন? আর কে? আব্দুল কাদের কি করিস? তাড়াতাড়ি বল। আদম আলী এক বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, পরকালের জীবনটা সহজ করে দাও, আমল নামাটা ডান হাতে দিয়ে দিও, বলেন আমিন। আর দরকার ওয়াহেদ, আব্দুল ওয়াহেদ এক বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো, দেখায় দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আপনারা যদি থাকতেন আমি রাত 1টা বাজাতাম, আরো আধা ঘন্টা করে দিতাম, কিন্তু চাইলাম টাকা করে দিলে আমায় মানুষ চিনাইছে। ওহরেটা আবু তালেব কি করেছে? আবুল কালাম বিয়ে করিস 5,000 টাকা দিয়েছে না রয়ে থাকবে। আবুল কালাম কয় হাজার, 5,000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, আল্লাহ দানের ওসিলায় পরিবার পরিজনকে ভালো রাখো, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله গভীর রাত